জয় বাবা শের বাবা বাইরে কিছু লোক আসছে ডাকুম। জয় বাবা শের বাবার জয় করে আসো, কেউ বেয়াদবি করবে না বাবার দরবারে। জয় বাবা শেল্টু বাবার জয়। বাবা আগামীকাল আমার পরীক্ষা, আমি যেন A+ পাই বাবা। বাবা আমি জানি তোমার কাছে চাইলে পাওয়া যায়, তুমি আমাকে নিরাশ করো না বাবা। বাবা তুমি আমাকে নিরাশ করো না। জয় বাবা শেল্টু বাবার জয়। জয় বাবা শেল্টু বাবার জয়। বাবা বাবা আমি অনেক অসুস্থ বাবা, তুমি আমাকে সুস্থ করো বাবা। তুমি সুস্থ না করলে কে সুস্থ করবে বলো বাবা? আমি জানি তোমার দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না বাবা। বাবা তুমি আমাকে খালি হাতে ফিরে না, তুমি আমার প্রতি একটু দয়া করো বাবা। জয় বাবা শেল্টু বাবার জয়। জয় বাবা শেল্টু বাবার জয়। বাবা গো বাবা, আমি অনেক কষ্টে আছি বাবা। 9 বছর হয়েছে বিয়ে করেছি, কিন্তু এখনো একটিও বাচ্চা হয়নি বাবা। তুমি তো মেহেরবান দয়ালু, তুমি যা ইচ্ছা তাই করতে পারো বাবা। তুমি আমাকে একটা সুসন্তান দান করো, আমি তোমার দরবারে লাখ লাখ টাকা দেবো বাবা। জয় বাবা শেল্টু বাবার জয়। জয় বাবা শেল্টু বাবার জয়। জয় বাবা শেল্টু বাবার জয়। আমি জানি গো মুর্শিদ নামে আছে কত জ্বালা, আমি বুঝি গো আমি বুঝি গো মুর্শিদ নামে আছে কত জ্বালা। বসেন বসেন বসে যান। তোমরা এসব কি করছো? তোমরা কেউ মুসলিম না, তোমরা সবাই মুশরিক বাবা। তোমরা সবাই জাহান্নামী। এই সেমরেক্সের বেয়াদব আমি এর ব্যক্তি আছি। এই সেমরে তুই যে বাবার সঙ্গে বেয়াদবি করছো, বাবা যদি একবার তোমার বদুয়া দিয়ে দেয় তুমি কিন্তু খাস টাকা নিতে পারো, জাহান্নামে চলে যাবা। আরে মার থামো থামো, একে মারছো কিসের জন্য? আপনি জানেন সে কি করছে? কি করেছে সে? বাবার দরবারে সে বেয়াদবি করছে। দেখেন ভাই, আমাদের বাবা কবরে শাহিদ রয়েছেন, আর তার কাছে সেজদা করে প্রার্থনা করলে তিনি তা কবুল করেন। আর এই ব্যক্তি আমাদের বাবাকে এবং আমাদেরকে সবাইকে মুশরিক এবং কাফের বলে গালি দিচ্ছে। জয় বাবা শেল্টু বাবা। আপনারা বইচয় না করে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। আজকাল কবরকে মাজার বলা হচ্ছে, যার অর্থ সাক্ষাৎ করার স্থান। অথচ কবর পূজারীদের ধারণা জীবিত ব্যক্তির সাথে যেভাবে সাক্ষাৎ করা যায় ঠিক তেমনি ভাবে মৃত বীর আউলিয়ারা তারা তাদের ভক্তদেরকে সাক্ষাৎ দেন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সওয়াব হাসিলের উদ্দেশ্যে ব্যতীত 3 স্থান ছাড়া কোথাও সফর করা যাবে না। 1 মসজিদুল হারাম, 2 মসজিদুল আকসা, 3 মসজিদুল নববী অর্থাৎ আমার মসজিদ। হাদিসটি সহিহুল বুখারীর 1197 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের উদ্দেশ্যে আরো বলেছেন, লা তাজালু কবরি ইদা, তোমরা আমার কবরকে উৎসবের স্থান করো না। হাদিসটি আবু দাউদের 2042 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মারা যাচ্ছেন তার 5 দিন পূর্বে তিনি তার উম্মতকে সতর্ক করে বলেছেন, লা তাত্তাখিদুল কুবুর মাসাজিদা ইন্নী আনহাকুম আন যালিক, সাবধান তোমরা কবর সমূহকে সিজদার স্থানে পরিণত করো না। আমি তোমাদেরকে এই বিষয়ে সতর্ক করে যাচ্ছি। কবর ব্যতীত কোনো রাস্তায়, কোনো গৃহে বা নির্দিষ্ট স্থানে মৃত্যুর অর্থ দিয়ে প্রতীকী নির্মাণ করে সেখানে শ্রদ্ধা করা সরাসরি মূর্তি পূজার শামিল, যা স্পষ্ট শিরক। আর এই শিরকের গুনাহ আল্লাহ কখনই ক্ষমা করেন না যখন তিনি ইচ্ছা না করেন। অতএব এই শিরক থেকে, স্পষ্ট শিরক থেকে আমাদের বেঁচে থাকা আমাদের জীবনে একটি অপরিহার্য বিষয়। ভাইয়েরা আপনারা কি বিষয়টি বুঝতে পেরেছেন? কি ভাই, আমরা বুঝতে পেরেছি। আর ভাই আপনাকে বলি, ইসলামের দাওয়াতের পদ্ধতি এত কড়া ভাষায় নয়। আমাদের জন্য সর্বোত্তম আদর্শ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। তার দাওয়াতের পদ্ধতি ছিল অত্যন্ত নমনীয়। বলা যায় তার অতুলনীয় ব্যবহার, ব্যক্তি মাধুর্যতার কারণে রুক্ষ মরুবাসী আরবরা দলে দলে ইসলামে প্রবেশ করেছিল। আর মন আল্লাহ তাআলা বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়া লাউ কুনতা ফাজ্জান গালিযাল কলব লাফাদু মিন হাওলিক।
আল্লাহর দয়ায় তুমি তাদের প্রতি কোমল হৃদয় হয়েছিল। যদি তুমি তাদের প্রতি কঠোর স্বভাবের কঠিন হৃদয় সম্পূর্ণ হতে, তাহলে তারা তোমার আশপাশ থেকে দূরে সরে যেত। সূরা আলী ইমরান 164 নম্বর আয়াত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসলামের কত গুরুত্বপূর্ণ একটা বিষয় শিখতে পারলাম আপনাদের কাছ থেকে। ইনশাআল্লাহ এগুলো আমার জীবনে আমল করার চেষ্টা করব। আচ্ছা ভাইরা, আপনারা কোন মাদ্রাসায় পড়েন? ভাইয়া আমরা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সালাফিয়া মাদ্রাসায় পড়ালেখা করি। বাবা এটা তো লাম হাজাবি, চলেন পালাই। আচ্ছা, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সালাফিয়া মাদ্রাসা এটা কোথায়, আর তারা কিভাবে শিক্ষা প্রদান করে থাকে? ভাইয়া ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সালাফিয়া মাদ্রাসা এটি কুমিল্লা জেলার মুরাদনগর 3 শিবানীপুর গ্রামে 2013 সালে প্রতিষ্ঠিত অত্যবধি সহিহ আকীদার আলোকে শিক্ষা দিয়ে যাচ্ছে। বর্তমানে মাদ্রাসাটি আর অত্র মাদ্রাসার মধ্যে শিরিক বিদআত মুক্ত পবিত্র কুরআন ও সহিহ হাদিস আলোকে শিক্ষা প্রদান করা হয়। আর বর্তমানে মাদ্রাসার মধ্যে বালক ও বালিকা উভয় শাখায় নুরানি, নাজরা, হিফজ প্রথম শ্রেণী হতে সানাবিয়া অর্থাৎ আলিম পর্যন্ত চালু রয়েছে। আর অত্র মাদ্রাসার মধ্যে প্রায় 350 জন ছাত্রছাত্রী, এর পাশাপাশি 30 জন শিক্ষক শিক্ষিকা রয়েছে। ভাই আমাদের ছেলে সন্তানও নাই, মায়া সন্তানও নাই। আল্লাহ যদি আমার ছেলে বা একটা মায়ের সন্তান দান করে, তাহলে আমি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সালাফিয়া মাদ্রাসাতে আইনাই ভর্তি করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।